अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামের স্ত্রীগণ, এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ইনশা আল্লাহুল করিম। আজকের এই পর্বে হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালামের সম্মানিত স্ত্রী হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আমরা কিছু জীবনী শুনব। কীভাবে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসা আলা নবিগিনা ওয়ালি সালাম এর বিবাহে আবদ্ধ হলেন, মুসা আলি সালামকে কীভাবে বিয়ের প্রস্তাব দেওয়া হলো, সব কিছু ইনশাআল্লাহুল করিম বিভিন্ন দিক আমরা আলোচনা করব। এবং এই সকল আলোচনা কোরআনুল করিমের মধ্যেও এসেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ২০ পারা সূরা কাসাসের মধ্যে এই সকল ঘটনাবলী আলোচনা করেছেন। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম এর সম্মানিতা স্ত্রীর জীবনী শোনার পূর্বে আসুন দুরুদে পাকের একটি ফজিলত শুনি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং তার 10টি পদমর্যাদা বৃদ্ধি করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণিত রয়েছে হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম কে শহীদ করার জন্য ফিরআউন হুকুম জারি করল এবং ফিরআউনের লোকেরা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালামকে খোঁজার জন্য, সন্ধানের জন্য বেরিয়ে পড়ল। তখন এই খবর শুনে এক ব্যক্তি, যাকে আলে ফিরআউনের মুমিন বলা হতো, যিনি মুসা আলাইহিস সালামকে ভালোবাসতেন, তিনি দৌড়ে এসে মুসা আলাইহিস সালামের নিকট আরজ করলেন, হে মুসা আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম, নিশ্চয়ই ফিরআউনের দরবারের লোকেরা আপনার ব্যাপারে পরামর্শ করেছে যে আপনাকে শহীদ করে ফেলবে, সুতরাং আপনি অতি তাড়াতাড়ি এই শহর ছেড়ে চলে যান, অর্থাৎ মিশর থেকে আপনি হিজরত করুন। নিশ্চয়ই আমি আপনার শুভাকাঙ্ক্ষীদের মধ্যে একজন। যখন সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম এই পরিস্থিতি সম্পর্কে জানতে পারলেন, তখন তিনি মিশর থেকে হিজরত করার ইচ্ছে পোষণ করলেন এবং সেখান থেকে মাদিয়ান এর দিকে রওনা হলেন, চলে গেলেন। এই মাদিয়ান শহরেই সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম থাকতেন। শোয়েব আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম তিনিও নবী। এই শহরটি মিশর থেকে 8 দিনের দূরত্বে অবস্থিত ছিল। সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম এর সন্তানের নাম ছিল মাদিয়ান, তার নামে এই শহরের নাম মাদিয়ান রাখা হয়েছিল। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম হিজরতকালে মাদিয়ান যাওয়ার যে রাস্তা ওনার জানা ছিল না এবং তিনি যে হিজরত করবেন, সেই হিজরত করার জন্য, সফর করার জন্য কোনো বাহনও ছিল না এবং সফরকালীন খাবারের যে প্রয়োজন পড়বে সে খাবারও সাথে ছিল না, কোনো সঙ্গী ছিল না। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম তিনি মাদিয়ানের দিকে যখন রওনা হলেন, তো যাত্রার পথে তিনি গাছের পাতা এবং জমিনের সবুজ ঘাস ছাড়া খাবারের আর কোনো জিনিস মিলল না। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের ভরসায় মিশর থেকে মাদিয়ানের দিকে রওনা হলেন। যেমন
কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তবারক ওয়া তাআলা ইরশাদ করেন পারা 20 সূরা কসস এর 22 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদয়ানা قال عسى ربي أن يهديني سواء السبيل। এবং যখন মাদিয়ান এর দিকে মুখ ফেরালেন তখন বললেন, আশা করি আমার রব আমাকে সোজা পথ দেখাবেন। সাইয়েদনা ইমাম জালালউদ্দিন রহমতুল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠালেন যিনি মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান পর্যন্ত পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান শহরের কিনারায় অবস্থিত একটি কূপের নিকট তিনি আগমন করলেন, যে কূপ দিয়ে লোকেরা পানি নিত এবং তাদের পশুদেরকে পান করাতো। সেখানে মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল লোককে দেখলেন যে তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছে এবং তাদের থেকে আলাদা অন্যদিকে দুইটি মহিলা দাঁড়িয়ে রয়েছে, যারা তাদের পশুদেরকে এই অপেক্ষায় থামিয়ে রেখেছে যে লোকেরা পানি পান করে অবসর হয়ে যাবে, তখন তারা নিজের পশুদেরকে পানি পান করাবে। কেননা লোকেরা যারা কূপ ঘিরে রেখেছিল তারা অত্যন্ত শক্তিশালী লোক ছিল, যারা অন্যান্যদেরকে সে কূপ থেকে পানি নেবার সুযোগ দিচ্ছিল না। হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুইজন নিজের পশুদেরকে পানি পান করাও না কেন? তখন উভয়জনই বললেন, যতক্ষণ না সব রাখালরা তাদের পশুদেরকে পানি পান করিয়ে ফিরিয়ে নিয়ে যায় ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না, কারণ আমরা পুরুষদের ভিড়ে যেতে পারি না। তো সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বললেন, তারা চলে যাওয়ার পর আমরা এই কূপ থেকে পানি নিতে পারবো, নিজের পশুদেরকে পানি পান করাতে পারবো। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সেই কূপের একটু দূরে আরেকটি কূপ রয়েছে, সেটি খালি, তবে সেই কূপের মুখে অনেক বড় পাথর মুখে আটকানো, যা কেউ বের করতে পারছে না। তো সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, নবীর যে শক্তি অতুলনীয় হয়ে থাকে। মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই কূপের পাথর, যা বলা হয়েছে কিতাবে আছে 10 জন পুরুষ ব্যক্তি মিলেও পাথর সরাতে পারেনি, মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই সেই পাথরটি কূপের মুখ থেকে সরিয়ে দিলেন এবং সে দুটি মেয়েকে বললেন যে তোমরা এই কূপ থেকে পানি ব্যবহার করো। সে সময় রোদ ও গরমের তীব্রতা ছিল এবং মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন ধরে খাবার খাননি, যার কারণে ক্ষুধার প্রবলতা ছিল। তাই পশুদেরকে পানি পান করানোর পর আরাম করার উদ্দেশ্যে একটি গাছের ছায়ায় মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেলেন এবং আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন। সেই দোয়াটি কোরআনুল করিমের সূরা কসসের 24 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, فقال ربي إني لما أنزلت إلي من خير فقير। আরজ করলে, হে আমার রব, আমি সেই খাবারের মুখাপেক্ষী যা তুমি আমার জন্য নাজিল করবে। হযরত সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়মিত খাবার গ্রহণ করতে পুরো 1 সপ্তাহ কেটে গিয়েছিল। এই সময় খাবারের একটি লুকমাও তিনি খাননি, তার পেট মোবারক পিঠ মোবারকের সাথে লেগে গিয়েছিল। হযরত শোয়েব আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখা কিভাবে হলো, সেই ঘটনাটি হচ্ছে, সেই দুইজন শাহজাদি যারা ছিলেন তারা পানি নিয়ে খুব তাড়াতাড়ি যখন
নিজের বাসায় ফিরে গেলেন। আর উভয়জন ছিলেন শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের শাহজাদি কন্যা। তারা যখন খুব তাড়াতাড়ি ফিরে আসলেন তো শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, তোমরা এত তাড়াতাড়ি ফিরে আসলে এর কারণ কি? যেহেতু লোকজনের ভিড় থাকে কূপে, পানি আনতে দেরি হয়। আর এদিকে শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম অতি দুর্বল ছিলেন, জাঈফ ছিলেন, বিদায় তিনি নিজে যেতে পারতেন না। তখন উভয়জন শাহজাদি আরজ করলেন, আমরা কূপের কাছে এক নেক ব্যক্তিকে পেয়েছি, তিনি আমাদের উপর দয়া করেছেন এবং আমাদের পশুদেরকে পানি পান করিয়ে দিয়েছেন। এরপর সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম শাহজাদিদেরকে বললেন যে যাও এবং সেই নেক ব্যক্তিকে আমার নিকট নিয়ে আসো। তো তাদের দুইজনের মধ্যে একজন শাহজাদি হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালামের কাছে নিজের জামার আস্তিন দিয়ে মুখ ঢেকে অর্থাৎ পর্দা করে লুকিয়ে লজ্জা সহকারে হেঁটে মুসা আলাইহিসসালামের কাছে গেলেন এবং তিনি ছিলেন হযরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোনো কিতাবে আছে তিনি হচ্ছেন শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের বড় মেয়ে, আর কোনো রেওয়ায়তে আছে তিনি হলেন ছোট মেয়ে। তো সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালামের নিকট পৌঁছে তিনি বললেন, আমার বাবা আপনাকে ডাকছেন যাতে আপনি যে আমাদের পশুদেরকে পানি পান করিয়েছেন, আমাদের উপর দয়া করেছেন, তার মজুরি আপনাকে দিতে পারেন। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম পারিশ্রমিক নিতে রাজি হলেন না, কিন্তু হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের জিয়ারত এবং তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হলেন এবং সেই শাহজাদিকে বললেন যে আপনি আমার পিছনে রাস্তা দেখাতে থাকবেন। রাস্তা যারা দেখায় তারা সামনে থাকে, পথযাত্রী পিছনে থাকে, কিন্তু মুসা আলা নবিগিনা আলাইহিসসালাম যেহেতু যিনি এসেছেন তিনি হচ্ছেন মেয়ে লোক, তার সাথে পর্দা এবং তিনি পর্দা করেছেন, বিদায় মুসা আলাইহিসসালাম বলেন পিছন থেকে আমাকে আপনি রাস্তা দেখাবেন। এটা আপনি অর্থাৎ মুসা আলাইহিসসালাম পর্দার আয়োজনের জন্য বলেছিলেন এবং এভাবে আগমন করলেন। যখন হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের কাছে পৌঁছালেন তখন খাবার উপস্থিত ছিল। তখন শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামকে বললেন আপনি বসুন এবং খাবার খেয়ে নিন। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম এর প্রচণ্ড খিদে ছিল, খাবারের প্রয়োজন ছিল, কিন্তু মুসা আলা নবিগিনা আলাইহিসসালাম তিনি সে খাবারটি গ্রহণ করতে অস্বীকার করলেন এবং বললেন আমি আল্লাহ পাকের আশ্রয় চাই, তার উপর আমি ভরসা করেছি। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালামকে শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম বললেন খাবার না খাওয়ার কারণ কি? আপনার কি ক্ষুধা নেই? সৈয়দনা মুসা আলা নবিগিনা আলাইহিসসালাম বললেন আমার ভয় লাগছে এই খাবারটি আমার সেই কাজের প্রতিদান না হয়ে যায় যা আমি আপনার পশুদেরকে পানি পান করিয়ে সম্পন্ন করেছি, কারণ আমরা সেই লোক নই যারা নেক কাজের বিনিময়ে প্রতিদান গ্রহণ করে। সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম বললেন হে যুবক, এমন নয়, এই খাবারটি আপনার কাজের বিনিময় নয়, বরং আমার এবং আমার পূর্বপুরুষদের অভ্যাস যে আমরা মেহমানদারি করি এবং খাবার খাওয়ায়। এই কথা শুনে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম খেতে বসে গেলেন এবং খাবার খেতে লাগলেন। এরপর সমস্ত ঘটনা ও অবস্থা যা ফিরৌনের সাথে ঘটেছিল, অর্থাৎ মুসা আলাইহিসসালামের পবিত্র জন্ম থেকে শুরু করে কিবতীর হত্যা পর্যন্ত, ফিরৌনের লোকেরা আপনার প্রাণের যে শত্রু হওয়া পর্যন্ত সব শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের কাছে বর্ণনা করলেন। সব কিছু শোনার পর শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম বললেন ফেরআউন এবং ফেরআউনের লোকদের থেকে ভয় পাবেন না,
এখন আপনি জালিমদের থেকে মুক্তি পেয়েছেন, কারণ এখানে মাদিয়ানে ফিরআউনের হুকুমত ও সালতানাত নেই, তার রাজত্ব নেই, তার ক্ষমতা নেই। এখানে আপনি নিরাপদ। সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়াইলি সালাতাম যখন খাবার খেয়ে নিলেন, কথাবার্তা বলে নিলেন, তখন শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতামের এক কন্যা আরজ করলেন, বাবা, আপনি একে পারিশ্রমিকের বিনিময়ে কর্মচারী হিসেবে রেখে দিন, যাতে তিনি আমাদের বকরিগুলো চড়াতে পারেন, এবং এই কাজ আমাদের করতে না হয়। নিশ্চয়ই ভালো কর্মচারী সেই হয় যে শক্তিশালীও হয় এবং বিশ্বস্ত হয়। এর উপর সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতাম সেই শাহজাদের কাছে জানতে চাইলেন যে তোমরা কিভাবে জানলে যে সে শক্তিশালী, আমানতদার, কিভাবে আমি বিশ্বাস করব? তখন শাহজাদি বলে উঠলেন যে আমরা দেখেছি যে পাথর 10 জন মিলে ওঠাতে পারে না, তিনি একাই সে পাথর উঠিয়েছেন, বিদায় তিনি শক্তিশালী, আমানতদার। এই জন্য আমি একা গিয়েছিলাম ওনাকে ডাকার জন্য, কিন্তু তিনি আসার পথে তিনি আমাকে পিছন থেকে রাস্তা দেখাতে বলেছেন, অর্থাৎ আপনার পক্ষ থেকে আমি তার কাছে আমানত ছিলাম। তিনি সারা রাস্তায় আমাকে চোখ তুলেও তিনি দেখেননি এবং তিনি পর্দার ব্যবস্থা করেছেন, আমি তার পিছনে পিছনে হেঁটেছি, বিদায় তিনি বিশ্বস্ত লোক। এটি বহির্প্রকাশ। এই কথা শুনে শোয়েব আলা নবিগিনা ওয়াইলি সালাতাম মুসা আলী সালাতামকে চাকরিতে রাখার ব্যাপারে শর্তারোপ করলেন, এবং সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতাম মুসা আলী সালাতাম এর নিকট তার মেয়ের বিবাহের প্রস্তাব রেখে দিলেন এবং শর্ত দিলেন। সেই বিয়ের প্রস্তাব এবং শর্ত, এই উভয় বিষয়টি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। পারাবি সূরা কাসাস এর 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে বললেন, আমি চাই যে আমার এই 2 কন্যার মধ্যে একজনকে তোমার সাথে বিয়ে দেব, এই শর্তে যে তুমি 8 বছর আমার চাকরি করবে। তারপর যদি তুমি 10 বছর পূর্ণ করো তবে তা তোমার পক্ষ থেকে হবে, এবং আমি তোমাকে কষ্টে ফেলতে চাই না। আশা করি ইনশা আল্লাহ তাআলা তুমি আমাকে নেককারদের মধ্যে পাবে। হযরত সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতামের কথা শুনে মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতাম সন্তুষ্টি প্রকাশ করলেন। তিনি এই প্রস্তাবটি গ্রহণ করলেন, যা কুরআনুল কারীমের মধ্যে এই বিষয়টি আল্লাহ তাআলা ইরশাদ করেন। মুসা বললেন, এটা আমার ও আপনার মধ্যে চুক্তি হয়ে গেল, এই 2 মেয়াদের মধ্যে যে কোনো একটি আমি পূরণ করি, তবে আমার উপর কোনো জুলুম হবে না, এবং আমাদের কথার উপর আল্লাহই সাক্ষী। পারাবি সূরা কাসাসের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে এই বিষয়টি রয়েছে। যখন চুক্তি সম্পন্ন হয়ে গেল, তখন হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতাম তার শাহজাদিকে হুকুম দিলেন যে তিনি যেন হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতামকে একটি আসা অর্থাৎ লাঠি মোবারক দেন, যা দিয়ে তিনি বকরিদেরকে দেখাশোনা করবেন এবং হিংস্র প্রাণীদেরকে তা থেকে দূরে রাখবেন। হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতামের কাছে নবীগণ আলিমুস সালাতামের বেশ কয়েকটি আসা উপস্থিত ছিল। শাহজাদি ওই আশাটি মুসা আলী সালাতামকে দিলেন, যা সৈয়দনা আদম আলা নবিগিনা ওয়ালি সালাতামের সাথে জান্নাত থেকে এসেছিল, এবং সেই লাঠি অন্যান্য নবীগণ আলিমুস সালাতামের খেদমতেও ছিল, এবং তারা এর উত্তরাধিকারী হতে হতে শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতামের পর্যন্ত পৌঁছল। হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতাম এই লাঠি হযরতে মুসা আলী সালাতামকে দিয়ে দিলেন। যখন হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতামের চুক্তির মেয়াদ পূর্ণ করলেন, তখন সৈয়দনা শোয়েব আলা নবিগিনা ওয়ালি সালাতাম তার মেয়ে, তার শাহজাদি হযরতে সফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিয়ে করিয়ে দিলেন।
হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম 10 বছরের মেয়াদ পূর্ণ করেছিলেন। যেমন হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে হযরতে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম দীর্ঘ 10টি বছর এবং পবিত্র মেয়াদটি পূর্ণ করেছিলেন। নিঃসন্দেহে আল্লাহর রাসূল আলাইহিমুসসালাতুসসালামগণ যখন কোনো কথা বলেন তখন তা পূর্ণ করেন। মাদিয়ান থেকে প্রত্যাবর্তন তিনি কিভাবে করলেন? যখন সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম মাদিয়ান থেকে ফিরে মিশরে নিয়ে আসার ইচ্ছে করলেন, তখন হযরতে সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের কাছে অনুমতি চাইলেন। শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালাম অনুমতি দিয়ে দিলেন। তখন সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম তার স্ত্রী হযরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে তার পিতার অনুমতিতে মাদিয়ান থেকে মিশরের দিকে তিনি প্রত্যাবর্তন করলেন। মাদিয়ান থেকে মিশরের দিকে এই সফরে সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। সৈয়দনা শোয়েব আলা নবিগিনা আলাইহিসসালামের আদরের মেয়ে ছিলেন, নবীর মেয়ে ছিলেন, এবং হযরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওনার যে বোন ছিল উভয়জনই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দা করার যে হুকুম করেছেন সেই হুকুমের উপর আমল করতে গিয়ে ওনারা কঠোর পরিশ্রম করেছেন, নিজের চাহিদা নিজের নফসকে নিজের আয়ত্তে রেখেছেন। আজকে তো অবাধে মাজাল্লাহ মেলামেশা, মহিলারা পুরুষের মাঝে, পুরুষরা মহিলার মাঝে দ্বিধাবোধ না করে তারা ভিড়ের মধ্যে চলে আসে, একসাথে বসে, একসাথে খায়, একসাথে কথা বলে, কোনো কিছুই পরোয়া করে না। অথচ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে উভয়জনকে পর্দা করার আদেশ করা হয়েছে, নিজের দৃষ্টিকে নত রাখার আদেশ করা হয়েছে, কিন্তু অবাধে মেলামেশা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো যারা পর্দা করে না তাদের ভয় করা উচিত যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন পাকড়াও করবেন। কিয়ামতের দিন, কিয়ামত হলে তো কিয়ামতের দিনে পাকড়াও আছে, কবরেও আযাব হবে যদি আল্লাহ তাআলার হুকুমকে আমরা পালন যদি না করি, গুরুত্ব যদি না দেই, এর উপর আমল যদি না করি, আর এই ধ্যান ধারণা রাখি সব কিছু চলে না। আল্লাহ এবং তার রাসূল যেভাবে হুকুম করেছেন সেইভাবে আমাদেরকে চলতে হবে। শরীয়তের উপর আমল করা অত্যন্ত জরুরি। এটা আমাদের নিরাপত্তা, দুনিয়াতেও নিরাপত্তা, পরকালেও নিরাপত্তা রয়েছে। এই জন্য যারা মহিলাদের মধ্যে পর্দা করে না তওবা করা উচিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পর্দা ফরজ করেছেন, সেই ফরজ এই আমলের উপর আমল করলে আমাদের নিরাপত্তা রয়েছে। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়ার অত্যন্ত মূল্যবান একটি কিতাব পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর, এই কিতাবটি মাকতাবাতুল মদিনা থেকে হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন। পর্দার ব্যাপারে বিস্তারিত এখানে আলোচনা, বর্তমানে মহিলারা কাজকর্ম করতে পারবে কিনা বাইরে গিয়ে, শরীয়ত এই বিষয় কি দিক নির্দেশনা দিয়েছে, অনুমতি দিয়েছে, তো কিভাবে দিয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ লেখা রয়েছে। অনেকে ভাবে যে পর্দা করলে আমি কিছুই করতে পারবো না, এরকম নয়। আপনি বিধানটা জেনে নিন, পদ্ধতি জেনে নিন, এর উপর আমল করুন, আপনার শরীয়তের উপর আমলও হলো এবং আপনার হালাল উপার্জনও হলো। সব কিছু দিক নির্দেশনা এই পর্দার ব্যাপারে প্রশ্ন উত্তর যারা ইসলামী ভাই আছেন, ইসলামী বোন, উভয়ের জন্য দরকার এই কিতাবটি পড়া। বিবাহিত যারা আছেন এই কিতাবটি পড়ুন। নিজের স্ত্রীকে কিভাবে আপনি পর্দাতে রাখবেন, সব কিছু এখানে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে, শরীয়তের বিধান লেখা হয়েছে, যা জানা ফরজ আমাদের জন্য। ইনশাআল্লাহুল করিম ইলম থাকলে, জ্ঞান থাকলে আমল করতে সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হযরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গুণ ছিল যে ওনার বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা এমন দৃঢ় ছিল যে বলা হয়েছে যে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, মেধাবী মহিলা ছিলেন।
আল্লাহ পাক আপনাকে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা দিয়েও খুব ভালোভাবে সম্মানিত করেছিলেন। সাহাবী রসুল হজরতে সৈয়দনা আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার জ্ঞানে তিনজন এমন ব্যক্তিত্ব ছিলেন যারা বিচক্ষণতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন। এক নম্বর হচ্ছে আমিরুল মোমিনিন হজরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ তার কারামতের নূরের বিচক্ষণতায় আমিরুল মোমিনিন হজরতে সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কামালিয়াতকে চিনে নিয়েছিলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের পর খেলাফতের জন্য নির্বাচিত করেছিলেন, যাকে সমস্ত দুনিয়ার ইতিহাসবিদ ও চিন্তাবিদরা সেরা বলে গণ্য করেছেন। দ্বিতীয় হচ্ছেন সৈয়দনা মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলী সালাতামের স্ত্রী হজরতে সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তৃতীয় হচ্ছেন আজিজে মিস্র, কারণ তিনি তার স্ত্রী হজরতে সৈয়দতনা জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুকুম দিয়েছিলেন যে যদিও হজরত ইউসুফ আলী সালাতাম আমাদের কেনা গোলাম হয়ে আমাদের ঘরে এসেছেন, কিন্তু সাবধান, তুমি তার সম্মান ও মর্যাদার বিশেষ খেয়াল রাখবে, কারণ আজিজে মিসর তার বিচক্ষণ দৃষ্টি দিয়ে হজরত ইউসুফ আলা নবিগিনা আলী সালাতামের ভবিষ্যৎ বুঝতে পেরেছিলেন যে যদিও আজ তিনি গোলাম, কিন্তু একদিন তিনি মিশরের বাদশাহ হবেন। হজরত সাফুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি অত্যন্ত পর্দাশীল ছিলেন, তাকওয়াবান ছিলেন, মুসা কালিমুল্লাহ আলা নবিগিনা আলী সালাতাম এর পবিত্র স্ত্রী ছিলেন, তার মাঝে যে পর্দাশীলতার বিষয়টি ফুটে উঠেছে আমাদের জন্য অত্যন্ত একটি শিক্ষণীয় বিষয়। আমরা যেন আল্লাহ এবং তার রাসূলের জন্য শরীয়তের বিধি বিধানের উপর যেন আমল করি। ইনশাআল্লাহুল কারীম আমাদের পরকাল সুন্দর হবে, কবরে আমরা আরামে থাকব, পরকালে ইনশাআল্লাহ জান্নাত ঠিকানা হবে। এবং নিজেকে গুনাহ থেকে আমরা বিরত রাখি, আল্লাহ রাসূলের নাফরমানি থেকে বিরত রাখি, এবং নফসের চাহিদা কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হিফাজতে রাখুক। আল্লাহ তাআলা তার এবং তার হাবিবের আনুগত্য যেন আমরা করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।